আসসালামু আলাইকুম। ইউকে ভিজিটর ভিসা অ্যাপ্রুভাল পেতে সাধারণত ব্যাংকে কি পরিমাণ ব্যালেন্স দেখাতে হয় আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো বেসিক্যালি ব্যাংকে কত টাকা থাকলে আপনি ইউকে ভিসা পেতে পারেন এ সম্পর্কে একটা সার্বিক ধারণা আপনার হয়ে যাবে। সো যারা ইউকে ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল ইউকে ভিজিটর ভিসা অ্যাপ্লাই আপনারা অনেকেই করতে পারেন, কজ সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, শুধুমাত্র বায়োমেট্রিক দিতে হয়, কোনো ধরনের ইন্টারভিউ নেই। সো এক্ষেত্রে যে জিনিসটা আপনার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কীরকম দেখাবেন, কজ আপনার যারা ইউকে নিয়ে ইন্টারেস্টেড তারা জানেন ইউকে হচ্ছে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দেখেই আপনাকে ভিসা দিয়ে দিবে, যদি ওরা স্যাটিসফাই হয় আপনার ব্যাংক স্টেটমেন্টের ট্রানজ্যাকশনগুলো দেখে। সো এখন ব্যাপার হচ্ছে কেন ওরা এরকম করে বা কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বা কি ধরনের ব্যালেন্স আপনাকে দেখাতে হবে। সো এটা নিয়েই সবার কনফিউশনটা থাকে। এখন এটা কোনো ফিক্স অ্যামাউন্ট না, এটা আপনাদের প্রথমেই বলি, এখানে কোনো ফিক্স অ্যাকাউন্ট না যে আমি 10 লাখ 12 লাখ বা 50 লাখ টাকা রাখলাম, এটা দেখে আমাকে ভিসা দিল। ব্যাপারটা মোটেও এরকম নয়। আপনি 6 লাখ টাকাতেও ভিসা পেতে পারেন, আবার আপনার 50-60 লাখ টাকা ব্যাংকে দেখিয়ে আপনি ভিসা রিফিউজাল পেতে পারেন। এখন সেটা কেন হচ্ছে? এখন ব্যাপার হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট সাধারণত 4 থেকে 6 মাস বা 1 বছরের তুলে দিবেন। সো ইউকে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপনাকে বলতে হয় আপনার অ্যানুয়াল ইনকাম কত, আপনি মান্থলি কি ধরনের খরচ করছেন। সো এই ব্যাপারগুলো ওরা জানতে চায়। সো এই জিনিসগুলো একটা রিফ্লেকশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওরা দেখতে চায়। আর ব্যাপারটা হচ্ছে আপনি যে ইনকামটা বলবেন, যে আপনার যে বিভিন্ন সোর্স থেকে যে ইনকামগুলো হচ্ছে সেটা টোটাল যে অ্যামাউন্টটা, এটার কোনো রিফ্লেকশন আপনার ব্যাংকে স্টেটমেন্টে আছে কিনা বা এর থেকে বেশি বা কম, এই ধরনের জিনিসগুলো ওরা দেখতে চায়। এখন ব্যাপার হচ্ছে ইটস নট লাইক যে আপনি যে ইনকাম করছেন সেটা থেকে বেশি টাকা থাকলে আপনার অ্যামাউন্ট বেশি যদি হয় তার থেকে, তাহলে ভিসা হবে না। ব্যাপারটা এরকম নয়। বেসিক্যালি আপনার বড় বড় ট্রানজ্যাকশনগুলো, ধরুন আপনার ইয়ারলি ইনকাম হচ্ছে 50 লাখ টাকা হলো, সো বাট আপনার ব্যাংকের সেভিংসে এর থেকেও বেশি টাকা আছে, সো তাদের ক্ষেত্রে কি ভিসা হবে না? ব্যাপারটা এরকম না। বাট আপনার যে ওই বড় ট্রানজ্যাকশনগুলো, ওই সোর্স অফ মানিটা কি সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সো বেসিক্যালি এখানে আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। আপনার ব্যাংকে স্টেটমেন্টে যে ব্যালেন্সগুলো ট্রানজাকশন হচ্ছে, এগুলো যদি একটা ইরেগুলার ট্রানজাকশন থাকে, সো ওই ইরেগুলার ট্রানজাকশন আপনাকে এক্সপ্লেইন করতে হবে কেন আপনি আর ওই টাকাটা কোত্থেকে আসলো ও এটার সোর্সটা কি। সো এই ব্যাপারগুলোই হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট ইউকে ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে। সো বেসিক্যালি এখানে কোনো ফিক্স অ্যামাউন্ট নাই যে আপনি এই পরিমাণ টাকা অ্যাকাউন্টে থাকলে আপনার ভিসা হয়ে যাবে, অন্যথায় হবে না। ব্যাপারটা কখনোই এরকম নয়। ইউকের ক্ষেত্রে যে ব্যাপারটা, আপনাকে অ্যাপ্লাই করার সময় জিনিসটা ক্যালকুলেশন করে নিতে হবে যে আপনার ব্যাংকে কি ধরনের ব্যালেন্স আছে। সো এটার সাথে আপনার খরচ, আপনার আয়, এগুলোর একটা সামঞ্জস্যতা রেখে দেন যদি ব্যাংকে একটা সাফিসিয়েন্ট সেভিংস থাকে যেটা ট্রাভেলের জন্য উপযুক্ত, তাহলেই আপনার ভিসা অ্যাপ্রুভালটা হয়ে যাবে। সো এটাই ছিল বেসিক্যালি আপনাদের সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করা। সো ইউকে রিলেটেড অন্যান্য যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।